আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী। আজকে কথা বলতেছি আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। কথা বলতেছি ডাক্তার জায়েদুর রহমানকে ইন্ডিয়া যে অসম্মান করেছে এটার বিষয়ে প্রথমেই আমি এর নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই যে একজন যেভাবেই হোক আমাদের বাংলাদেশের একজন কূটনীতির হাইয়েস্ট লেভেলের কর্মকর্তাকে এভাবে দিল্লিতে হেনস্থা করার জন্য আমি প্রথমে এর প্রতিবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত আসেন আমরা একটু আমাদের বিষয়ে আত্মসমালোচনা করি। আমরা এই কাজের জন্য এই ঘটনার পরে আমরা যদি আসলে একটু চিন্তা করি তাহলে আমরা আসলে কোথায় জাতি হিসাবে কোথায় চলে গেছি, কোন লেভেলে আমরা চলে গেছি একটু আমরা চিন্তা করি। আসুন প্রথমে আমরা ওই নিউজটা দেখে আসি। প্রথম আলো নিউজ করছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা। কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবগতি করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জায়েদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরে উচ্চমহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায় সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রোববার সন্ধ্যায় দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। জানা গেছে ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘন্টা বসে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না এ বিষয়ে স্পষ্ট করেনি। এমন পরিস্থিতিতে জায়েদুর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা করেছেন। সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা। জায়েদুর রহমান যেটা করেছেন ওইখানে 2-2.5 ঘন্টা বসে যখন মানে তাদের সিদ্ধান্ত হয়েছে হওয়ার পরে কিন্তু তার অপেক্ষা করেন নাই। উনি আত্মসম্মান রক্ষার্থে উনি কলম্বো হয়ে বাংলাদেশে ফিরেছেন। এটা বড় কথা নয়, যেটা ঘটনা ঘটার তো ঘটে গেছে। হ্যাঁ, কিন্তু আজকে বাংলাদেশ কোথায় গিয়ে নেমেছে আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু মানে বিবেক খাটাইয়া দেখি যে আজকে যেখানে 2 বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে 40টা দেশের মতো দেশে আমাদের বিনা ভিসায় আমরা এই যে এয়ারপোর্ট ভিসা এন্ট্রি ভিসায় আমরা যাইতে পারতাম। এখানে কিছু ইউরোপ দেশও ছিল। আজকে বাংলাদেশ এই 24 জুলাই প্রতারণার পর থেকে বাংলাদেশ ইভেন শ্রীলঙ্কায় যাইতে হইলে মানে নেপালে যাইতে হইলেও আমাদের প্রথমে মানে ভিসা করে নিতে হয়। কি দুঃখজনক মানে আমরা কি আসলে আমরা কোথায় যাচ্ছি? মানুষ সামনে দিয়ে যায়। আজকে আমাদের দেশের একজন মানে সরকারি মানে উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে হেনস্থা করে ইন্ডিয়ার মতো দেশে, হ্যাঁ, মানে যেখানে আমাদের ইন্ডিয়ার সাথে ঐতিহাসিকভাবে কি ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার তো মনে হয় না যে বাংলাদেশ স্বাধীনতার 1971 পরবর্তী এখন পর্যন্ত এরকম কোনো দুর্ঘটনা উচ্চ লেভেলে হাই কর্মকর্তার মানে এগেনস্টে ভারত করেছে। কিন্তু কেন? আরে ভাই, আমরা যদি পুরা দিন ঢাকা না দিল্লি যদি বলতে থাকি, আজকে আপনি একটা উদাহরণ দেখান যে ভারতের বা ইন্ডিয়ার জনগণ বা সরকারি মানে ভাবে কাউ মানে বাংলাদেশের এরকম বিপক্ষে মানে রাস্তায় উলঙ্গ হয়ে মানে গালাগালি করতেছে। আপনি একটা উদাহরণ দেখান যেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার যদি ক্রিকেট খেলা হয়, যেখানে ইন্ডিয়ার জার্সি পরে আসি, বাংলাদেশের মাঠে স্টেডিয়ামে ইন্ডিয়ার জার্সি পরে আসি, ইন্ডিয়ার সাপোর্ট করতেছে, এরকম একটা লোক দেখান। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশ আর পাকিস্তানের যখন বিপক্ষে খেলা হয় তখন শত শত ছেলে মেয়ে দেখবেন যে মানে পাকিস্তানের জার্সি পরে আসি, পাকিস্তান সাপোর্ট করতেছে বাংলাদেশে বসে।
মানে মানে কি ধরনের মন মানসিকতা? আইয়ুব খানের কথা তাহলে কি সত্যি যে ওই এই 55 বছর পরেও তার বীজ যেগুলা জারদ যেগুলা রাখি গেছে এরা বাস এরা এরা তার তার বাবার দেশ বলতে পারবে না? এটাই কি সত্য? আরে কেন রে ভাই? আমার জন্য ইন্ডিয়া যেরকম, পাকিস্তান ওই রকম, আমেরিকা ওই রকম, সব পৃথিবী, বাংলাদেশ ছাড়া পৃথিবীর প্রত্যেকটা দেশই আমার জন্য সমান। আমার যার সাথে স্বার্থ সিদ্ধ হবে, যার সাথে আমার মানে স্বার্থ হাসিল হবে, তাকেই আমরা সম্মান করব, না হলে আমরা সম্মান করব না। যদি রে ভাই আমরা ইন্ডিয়াকে যদি মানতে পারি না, ইন্ডিয়া যদি আমাদের নির্যাতন করে, আজও তো একটা একটা ঘটনা, আজও পর্যন্ত তো একটা এমন কোনো মানে ঘটনা দেখাইতে পারেননি, এমন কোনো কন্ট্রাক্ট দেখাইতে পারেননি, এমন কোনো মানে কিছু দেখাইতে পারেন না যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে করছে, যেটা মানে বাংলাদেশ মানে যে উদাহরণস্বরূপ বলতে পারবেন আপনি যে বর্তমান যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, গুলামি চুক্তি, এরকম একটা চুক্তি মানে 1971 পরবর্তী এখন পর্যন্ত মানে ইন্ডিয়ার সাথে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার বা কোনো সরকার করেছে, এরকম কোনো একটা চুক্তি দেখাইতে পারবেন? শুধু প্রপাগন্ডা, দেশটাকে ধ্বংস করা। আর আমাদের, আরে ভাই যখন আমরা ইন্ডিয়ার প্রয়োজন, যখন আমাদের মানে 3 দিকে ইন্ডিয়া, তখন আমাদের ইন্ডিয়ার সাথে একটু ছোট হয়েও আমাদের সম্পর্ক রাখতে হবে। এটাই তো বাস্তবতা নাকি? কিন্তু আমি বলতে চাচ্ছি না যে আমরা ছোট হবো কেন। আমার যদি অধিকার হরণ হয়, আমার যদি ইন্ডিয়া নির্যাতন করে, তাহলে আমি বিশ্বাস করি 18 কোটি মানুষ জনগণ রাস্তায় নেমে আসবে। প্রয়োজন হলে আমরা লাঠি সাটা দিয়েও, আমাদের যা আছে সবকিছু দিয়েও আমরা ইন্ডিয়ার সাথে বিরোধিতা করব, যুদ্ধ করব। কিন্তু কেন গায়ে পড়ে লাগার তো প্রয়োজন নাই। ইন্ডিয়া তো এমন কোনো কাজ করে নাই যেখানে আমরা মানে মানে এমন কোনো ছোট কাজ করে নাই যেখানে যার জন্য আমরা ইন্ডিয়ার পিছনে গিয়া মানে হাত পা ধুয়ে লেগে যেতে পারে। কেন? যদি আমরা যদি যদি আজকে ইন্ডিয়া যদি এরকম করে থাকে, যদি কেন করলো, আসুন আমরা আত্মসমালোচনা করি। আজকে কেন আমাদের মান এত নিচে নামছে? আরে ভাই প্রতিদিন যদি আপনি মানে প্রতি মানুষ যদি আমরা একে অন্যের সাথে যদি দোষারোপ করতে থাকি, আমরা যদি এই দেশটা আমাদের সবার, আমরা যদি কারোরে বলি তুই ইন্ডিয়ার দালাল, কারোরে বলি তুই পাকিস্তানের দালাল, কেউ কেউ হইতেছে আমেরিকার দালাল, তাহলে বাংলাদেশের দালাল কারা? আমরা কেন বাংলাদেশ নিয়ে চিন্তা করি না? বাংলাদেশ যদি আমাদের জন্মভূমি হইয়া থাকে, বাংলাদেশ হাওয়া বাতাসে যদি আমরা আকাশের নিচে যদি বড় হইয়া থাকি, তাহলে আমাদের চিন্তা করার দরকার বাংলাদেশ। আসুন আমরা বাংলাদেশের পক্ষে কাজ করি, শুধু মুখে আর স্লোগানে নয়, অন্তর দিয়ে ধারণ করি। আজকে দুঃখ লাগে আসলে, বাংলাদেশে জন্ম হওয়া, বাংলায় কথা বলা, এই বাংলাদেশটা মনে প্রাণে আমরা ভালোবাসি, যার কারণে কথা বলি। কেউ শুনুক আর না শুনুক, নিজের মনের কথাটা বলতে চাই সবার কাছে, এটাই বলি। আসুন সব কিছু বলে আমরা বাংলাদেশের পক্ষে কাজ করি, শুধু কথায় নয়, কোনো প্রমাণ। আপনারা এই যে বাংলাদেশ বাংলাদেশ বলতেছেন, এখন এই যে কিছু এই যে ডলার পার্টি হয়েছে, এই যে ডলার পার্টিগুলা এই যে পুরা দিন রাত বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লাইছে, বাংলাদেশের পক্ষে কোনো কাজ করছে? আমেরিকার চুক্তির বিরুদ্ধে কোনো কথা বলছে? এই যে হামে শত শত বাচ্চাগুলো মারা যাচ্ছে, কোনো কথা বলতেছে? বাংলাদেশের স্বার্থে এই পর্যন্ত বিএনপি বলেন, জামাত বলেন, আর এই ডলার পার্টি বলেন, সব মিক্স সচেতন মানে এরা হইল এই যে মাথা মোটা ডলার পার্টি, এগুলা কি আজকে বাংলাদেশের দুর্দশায় দুর্গতিতে? ইভেন তো আপনাদের বাবা ইউনুস কি বাংলাদেশের এত বন্যা, হাহাকার, ঘূর্ণিঝড়, দুর্যোগ, কি ইউনুসের নাম কোথাও শুনেছেন যে 2টা টাকা দিয়া যে ইউনুস কোনো মানে দুর্যোগ জায়গাতে কোথাও সাহায্য করছে? নাকি গরিবের রক্ত চুষে নিয়া আমেরিকাকে ইউরোপ আমেরিকা তাদের বাবাদেরকে নিয়ে দিছে? আরে ভাই একটু চিন্তা করেন। শুধুই কথা বললে আর একে অন্যের বিরোধিতা করলে আপনারা বাংলাদেশপন্থী হয়ে যাবেন না। কাজে বাংলাদেশি হন, বাংলাদেশকে বুকের মধ্যে ধারণ করুন। আমাদের কোন সরকার আসলো আর কোন সরকার গেল এটা দেখার বিষয় নয়। আমার দেখতে হবে কোন সরকার বাংলাদেশ উন্নয়নের কাজ করতেছে, এটাকেই দেখতে হবে। আজকে আপনারা মানে প্রতিটা লোকে মানে মানে যদি ফিল না করেন, যদি অনুভব না করেন, তাহলে আপনি বেঈমান। আপনি বলেন এই 2 বছর আগে যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল,
প্রতিটা দিন ঘুম থেকে উঠার পরেই আমরা শুনতাম এই প্রজেক্ট, এই পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, এই এক্সপ্রেস রেলওয়ে উদ্বোধন হয়েছে, এই 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 মেট্রো রেল উদ্বোধন হয়েছে, এই 560টা মডেল মসজিদ উদ্বোধন হইতেছে, এই গরিবের জন্য গড় দুয়ার কত 3 লক্ষ 10 লক্ষ গড় দুয়ার বানাইয়া দিতেছে। মানে প্রতিদিন একটা না একটা উদ্বোধন হইতেছে। আর এই 2 বছর এই জুলাই 24 জুলাই প্রতারণার পর থেকে বলেন দেখি একটা বাথরুম কি বাংলাদেশে হয়েছে? কেন? টাকা কোথায় যায়? কি হচ্ছে বাংলাদেশে? আসুন হুজুগি না হইয়া বাস্তবদমে চিন্তা করি, আমরা বাংলাদেশকে বাঁচাই, আমরা জাতিকে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার পক্ষে কাজ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।